মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিতে চলেছি। 5 নম্বরে ম্যাচিং টেবিল। এই টেবিলটাকে অনেকে একটু অবহেলা করে, কিন্তু আমার মনে হয় এটা অবহেলা করা উচিত না, কারণ এখানে 5টা নাম্বার আছে। কখনো কখনো দেখা যায় কি 1 নাম্বারের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত গ্রেডটা পেলে না। আর তাই আমার মনে হয় কি প্রত্যেকটা জিনিসের উপর সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এখন তোমাদেরকে যেটা শেখাতে চলেছি সেটা কি ম্যাচিং টেবিল। 3টা কলাম দেয়া থাকে আর 5টা বা 6টা রো দেয়া থাকে। এখানে সেন্টেন্সের অংশগুলো এলোমেলো ভাবে দেয়া থাকে। তোমরা কি করতে হবে, সেন্টেন্স গুলো অর্থবহ করে কমপ্লিট করতে হবে। আর এটা কেমন ভাবে সহজ হয় এটা আমি তোমাদেরকে বারবার করে শেখাচ্ছি, আজকেও শিখিয়ে দিচ্ছি কেমন করে জিনিসটা তুমি 100% কারেক্ট করবে। তুমি যদি একটু মনোযোগী হও তাহলে আমার মনে হয় এটা তোমার পুরোপুরি শেখা হয়ে যাবে। আর এই ধরনের যদি আরো ভিডিও থেকে তোমার শিখতে ইচ্ছে করে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হয়তো কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তুমি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে একসাথে তোমার বেশ কয়েকটা জিনিস শেখা হয়ে যাবে এবং সময়ও বেঁচে যাবে। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে এই যে ম্যাচিং কলামটা কমপ্লিট করতে হবে বা ম্যাচ করতে হবে। Match the parts of sentences given in column A, B and C to write 5 complete sentences. অর্থাৎ নিশ্চয় বুঝতে পারছো এখানে যে এই কলাম, বি কলাম এবং সি কলাম আছে, এই 3টা কলামের মধ্যে সেন্টেন্সের অংশগুলো এলোমেলো ভাবে দেয়া আছে। তোমাকে অর্থবহ করে সেটাকে সাজিয়ে লিখতে হবে। কয়টা সেন্টেন্স লিখতে হবে? 5 কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। আর এই কমপ্লিটিং যে টেবিল বা সেন্টেন্সটা সেটা এসএসসি ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। স্বাভাবিকভাবে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। সরি, এগুলো করার নিয়ম আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি। সবচেয়ে সহজ নিয়ম কি, আগে প্রত্যেকটা কলামে যে বাক্যাংশগুলো দেয়া আছে তার মিনিং পাশাপাশি তোমরা লিখে ফেলবে বা মনে করো। অর্থাৎ এটা হচ্ছে তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে আর যখন তুমি পরীক্ষার হলে লিখতে যাবে তখন এগুলোর অর্থটা আগে বুঝতে হবে। তো এখন মনে করো পরীক্ষার হলে এভাবে বুঝে বুঝে লেখা বা দাগ দিয়ে লেখা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি বলি কি বাসায় যদি এভাবে প্র্যাকটিসটা আগে থেকেই করো তাহলে পরীক্ষার হলে খুব দ্রুত সেটাকে করতে পারবে। একদম তোমার বাসায় যদি তোমার 15 মিনিট সময় লাগে, হয়তো দেখা যাবে কি পরীক্ষার হলে তুমি 5-7 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। তো নিয়মটা কি বলেছিলাম, প্রত্যেকটা কলামের বাংলা মিনিং তোমাকে লিখতে হবে বা বুঝতে হবে। যেমন এখানে বলছি কি ডেমোক্রেসি মিনস, যার অর্থ হচ্ছে গণতন্ত্র মানে। তারপর ফেয়ার অ্যান্ড ইকুয়াল, যার অর্থ ন্যায্য এবং সমান। অফ ডেমোক্রেসি, গণতন্ত্র। তারপর ইটস অ্যালাউ ফ্রিডম, এটি স্বাধীনতার অনুমতি দেয়। এ সিস্টেম, একটি সিস্টেম বা পদ্ধতি বলতে পারে, এখানে সিস্টেম না বলে পদ্ধতি। ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, একটি গণতান্ত্রিক দেশে। ইট মিনস, এর মানে। অফ স্পিচেস, স্পিচ রিলিজিয়ান, বক্তৃতা ধর্ম। অফ গভর্নমেন্ট, সরকার। পিপল ইলেক্ট, জনগণ নির্বাচন করে। দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডিরেক্ট, তাদের প্রতিনিধি সরাসরি। অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন্স, এবং রাজনৈতিক মতামত। ফ্রি অ্যান্ড ফেয়ার, বিনামূল্যে এবং ন্যায্য। সরি, ইলেকশন ইজ দ্য প্রিকন্ডিশন, নির্বাচন পূর্ব শর্ত বা নির্বাচনের পূর্ব শর্ত। ট্রিটমেন্ট ফর সিটিজেন্স, নাগরিকদের জন্য চিকিৎসা।
তাহলে এই জিনিসটা মোটামুটি বোঝা হলো। অর্থাৎ প্রত্যেকটা যে পার্ট আছে টেবিলের অংশ, যে তিনটা কলাম আছে, তিনটা কলামের সবগুলো সেন্টেন্সের পার্টের অর্থগুলো বোঝা হয়ে গেল। এখন কাজ হচ্ছে কি প্রত্যেকটা সেন্টেন্স সুন্দরভাবে সাজিয়ে অর্থবহ করে লেখা। তো লেখার নিয়মটা কি বলেছিলাম, প্রথমে মনে করো তুমি ডেমোক্রেসি নিয়ে সেটা 1 নাম্বার শুরু করবে, ঠিক আছে? তাহলে এই লাইনগুলো যখন তুমি বাংলায় প্রথমে করবে তখন এইভাবেই তোমাকে সাজাতে হবে অর্থবহ। যেমন গণতন্ত্র বলতে একটি সরকার পদ্ধতি থেকে বুঝায়। অর্থাৎ আমি তো এটা পড়ার পরে এইভাবে সাজিয়ে নিয়েছি এবং এটা 100% কারেক্ট। তোমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে বাংলাটাকে সম্পূর্ণ অর্থবহ করে সাজিয়ে লিখতে হবে। দ্বিতীয়টা কি বলেছি, ইট অ্যালাউস ফ্রিডম, তাহলে এটি কথা বলা, ধর্ম পালনের এবং রাজনৈতিক মতামত প্রদানের স্বাধীনতা দিয়ে থাকে। সি নাম্বার, ইট মিনস, সি নাম্বার হচ্ছে কি ইট মিনস, এর মানে এর অর্থ, এর অর্থ হচ্ছে নাগরিকদের প্রতি সুন্দর ও সম আচরণ। ডি হচ্ছে পিপল ইলেক্ট, জনগণ নির্বাচন করে, তাহলে একটি গণতান্ত্রিক দেশে লোকেরা সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করে। আর ই হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, বিনামূল্যে এবং ন্যায্য, যার বাংলা হতে পারে যে ইত্যাদি সেন্টেন্স হতে পারে সুষ্ঠু ও অবাধ নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। ওকে, তাহলে এখন সে পার্টগুলো কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। সরি, এখন তাহলে আমরা লিখি। এই যে প্রথমে ডেমোক্রেসি মিনস এটা নিয়ে আসবো। ডেমোক্রেসি মিনস, ডেমোক্রেসি মিনস আমরা কিভাবে লিখবো, DEMO, democracy, CRACY, democracy কি, democracy means MEANS, means a system of গভর্নমেন্ট হয়ে গেল। তাহলে এখন যেটা হয়ে গেল সেটা পেন্সিল দিয়ে কেটে দিই, কেমন? আর এখন পেন্সিল দিয়ে কেটে দিলাম, আমি হয়তো রেড মার্ক করছি, এইভাবে দেখো এটা আমাদের চলে গেল, অর্থাৎ এই কাজটা হয়ে গেল, এই অংশটা হয়ে গেল, টেবিলের এই কলাম তিনটা থেকে তিনটা অংশ হয়ে গেল। এরপর বি কি, ইট অ্যালাউস ফ্রিডম, ইট অ্যালাউস ফ্রিডম, তাহলে এখন এটা লিখি, it allows freedom of speech, religion and political opinion. IONS, opinions, political opinions। তাহলে দিলেন হয়ে গেল। এখন সেটা আমরা বাদ দিই, এখান থেকে এটা বাদ, ইট opinions, তারপরে কি অফ স্পিচ, এখান থেকে এটা বাদ, অফ স্পিচ, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল opinions, এটা হয়ে গেল। এখন সি নাম্বার কি, এর অর্থ হচ্ছে, দেখো এর অর্থ হচ্ছে নাগরিকদের প্রতি সুন্দর ও সম আচরণ, তার মানে ইট মিনস, প্রথমে আসছে কি ইট মিনস কি, এটা অর্থ ফেয়ার অ্যান্ড ইকুয়াল, ফেয়ার অ্যান্ড ইকুয়াল কি, treatment for citizen, equal, TREATMENT, treatment for citizen। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা এখানে ট্রিটমেন্ট ফর সিটিজেন, নাগরিকদের জন্য চিকিৎসা, আসলে এটা হুবহু আমরা ইংলিশটার বাংলা মিনিং করলে যেটা দাঁড়ায়, কিন্তু
এটা আসল অর্থ হবে কি? এর অর্থ হচ্ছে নাগরিকদের প্রতি সুন্দর ও সম আচরণ। এই সুন্দর সম আচরণ এটা এখান থেকে আসছে। কোথায়? এই যে ফ্রি অ্যান্ড ইকুয়াল। ফ্রি অ্যান্ড ইকুয়াল এটা তাহলে হয়ে গেল এটাও বাদ, আর এখান থেকে সি হয়ে গেল এটাও বাদ, তারপর এখান থেকে এটা হয়ে গেল, তাহলে এটাও। এখন ই নাম্বার কি? পিপল ইলেক্ট their representative directly। তাহলে PEO people elect their representative REPRE representative directly in a কোথায়? ডেমোক্রেটিক কান্ট্রি। DECRA ডেমোক্রেটিক কান্ট্রি। ওকে, তাহলে এখানে আমাদের ডিও হয়ে গেল। তাহলে ডিটাও বাদ দিয়ে দিন, ডিটাও বাদ। এরপরে কি? ফ্রি অ্যান্ড ফেয়ার। ফ্রি অ্যান্ড ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তারপর কি? is the precondition, is the precondition of democracy, অর্থাৎ সুষ্ঠু ও অবাধ নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। তাহলে এখন আমাদের ই নাম্বারও কমপ্লিট হয়ে গেল। ই নাম্বার কমপ্লিট। ওকে, তাহলে পুরো টেবিলটা এখন আমাদের কমপ্লিট হয়ে গেল। 5টা সেন্টেন্স আমরা কমপ্লিট করলাম। এই যে দেখো, এ, তারপর বি, তারপর সি, ডি এবং ই। ওকে, একদম ক্লিয়ার হয়ে যাবে, 100% কারেক্ট। তো আমার মনে হয় তোমরা যদি এইভাবে বাসায় প্র্যাকটিস করো তোমাদের সবচেয়ে ভালো হয়। এটা তোমাদের মনে থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।